A very good afternoon to everyone. আজকে আমরা ক্লাস 4 EVS এর 14 নম্বর চ্যাপ্টার পড়ব, যার নাম হলো বাঁশবাস ফার্ম। এই চ্যাপ্টারটিতে পেঁয়াজকে যে চাষ করা হয় সেটা সম্পর্কে লেখা আছে। প্রথমেই আমরা জানব কর্ণাটকা যে স্টেট আছে তার একটি জায়গার নাম হচ্ছে বেলভানিকা। তার মানে বেলভানিকা কোথায় অবস্থিত? কর্ণাটকাতে। নেক্সট হচ্ছে যে পেঁয়াজ চাষ হয় সেটা কোন সময় হয়? সেটা হচ্ছে জুলাই মাসে হয়। প্রিপেয়ারিং ফিল্ড টু সো দ্য অনিয়ন ক্রপ, পেঁয়াজ চাষ করার জন্য প্রথমে জমি তৈরি করা হয়। এখানে আপ্পা মানে হচ্ছে ফাদার বা হচ্ছে তাদের বাবা। এখানে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন হচ্ছে যে কোন মাসে পেঁয়াজ চাষ করা হয়? জুলাই মাসে। আর দুটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা পরীক্ষায় এসেছিল সেটা হচ্ছে খুন্তি এবং কুরিজ। খুন্তি মানে এখানে রান্না করার খুন্তি নয়, কর্ণাটকাতে খুন্তি হচ্ছে একটা আয়রনের রড যেটা দিয়ে মাটি কোপানো হয়। দেখুন লেখা আছে টু ডিগ দ্য সয়েল লুজেন ইট, মাটিটাকে হালকা করার জন্য যখন একটা রড দিয়ে ডিগ করা হয় বা কোপানো হয় সেটাকে খুন্তি বলা হয়। এবং কুরেজ কি? কুরেজ হলো বুলকস উইল পুল দিস, মানে বলদ যারা হয় তারা হচ্ছে কুরেজটাকে টেনে নিয়ে যায়। এটা হলো লাঙলের মতো একটা জিনিস যাকে কর্ণাটকাতে কুরিজ বলা হয়। 20 দিন লাগে কিসের জন্য? না ওই যে বীজগুলো পেঁয়াজের বপন করা হয়েছিল সেখান থেকে স্প্রাউট কেম আউট, মানে সেখান থেকে যে চারা আর কি সেটা বেরিয়ে আসতে 20 দিন মতো সময় লাগে। উইডস গ্রো উইথাউট বিইং প্লান্টেড, তার পাশেই পেঁয়াজ গাছগুলোর আশেপাশে কি থাকে? আগাছা জন্মায়। উই মাস্ট রিমুভ উইডস, এই আগাছাগুলিকে রিমুভ করে দেওয়া উচিত বা কেটে ফেলা উচিত। কেন? না হলে এরাই বেশিরভাগ জল এবং যে ওষুধ বা সার দেওয়া হয় সেটা শোষণ করে নেয়। অনিয়ন লিভস রিচ নি লেভেল, লিভস হ্যাভ স্টার্টেড টার্নিং ইয়েলো, তাহলে যখন পেঁয়াজ গাছের পাতাগুলো প্রায় হাঁটু পর্যন্ত বেড়ে যায় তারপর তারা হলুদ হয়ে যায়। অ্যান্ড ড্রাইং আপ, এবং শুকিয়ে আসে। অনিয়নস আর রেডি টু বি টেকেন আউট, তাহলে এই সময় পেঁয়াজগুলিকে বার করে নেওয়ার জন্য উপযুক্ত সময়, মানে তারা তৈরি হয়ে গেছে। এই কোশ্চেনগুলি আসে না। এখানে আরেকটি কোশ্চেন আসে হচ্ছে ইলিজ। ইলিজ মানে কি? কাট দ্য ড্রাইড লিভস ফ্রম দ্য টপ অফ অনিয়ন্স, মানে পেঁয়াজ গাছের উপরে যে শুকনো পাতাগুলি থাকে সেগুলোকে হচ্ছে যেটা দিয়ে কাটা হয় তাকে বলা হয় ইলিজ। ইট ইজ শার্প, এবং এটি খুব তীক্ষ্ণ হয়ে থাকে। তারপর বাই দ্য ট্রাক, ট্রাকে করে পেঁয়াজগুলি কোথায় চলে যায়? মার্কেটে চলে যায়। তাহলে যে বাঁশবাস ফার্ম, এটা হচ্ছে পেঁয়াজকে যে বপন করা হচ্ছে সেখান থেকে কাটাই করে মার্কেটে পাঠানো হচ্ছে সেই নিয়ে একটা গল্প। এখানে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে জুলাই মাসে পেঁয়াজকে বপন করা হয়, খুন্তি কি, কুরিজ কি এবং ইলিজ, এই তিনটে জিনিস কি এবং এদের কাজ কি, এটা হচ্ছে এখানের ইম্পর্ট্যান্ট জিনিস। নেক্সট 15 নম্বর চ্যাপ্টার হচ্ছে ফ্রম মার্কেট টু হোম। 3 o'clock ইন দ্য মর্নিং বিগিনিং ওয়ার্ক, কাজ কখন শুরু হয়? ভোর 3টের সময়। টেক আউট দ্য প্রিভিয়াস ডেজ ভেজিটেবলস ফ্রম দ্য গানি ব্যাগস অ্যান্ড বাস্কেটস, দিস ইজ টু প্রিপেয়ার ব্রিঙ্গিং ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য মান্ডি 6:30 হোম, মানে 3টের সময় উঠে ওরা কি করে? তার আগের দিনে যে জিনিসগুলো মানে শাকসবজিগুলো বিক্রি হয়নি সেগুলোকে আগে তারা ঝুড়ির উপর তুলে রাখে এবং তারা সেই যে সবজি মান্ডি হয় সেখান থেকে 6:30টার সময় বাড়ি চলে আসে। এখান থেকে দুটো কোশ্চেন আসে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ওকরা। ওকরা মানে কি? ওকরা হচ্ছে ভিন্ডি, আমরা এখানে যেটাকে ঢ্যাঁড়স বা ভেন্ডি বলে থাকি সেটা কর্ণাটকাতে ওকরা বলে থাকে। এবং চিকু বা হচ্ছে সবেদা, তাহলে সবেদাকে কর্ণাটকাতে কি বলা হয়ে থাকে? চিকু বলা হয়ে থাকে। নেক্সট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো আ বিজি মান্থ। এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে বার্ডসের উপরে। এখান থেকে আরেকটি কোশ্চেন হয়, দেখুন এই যে ভাবনগর, গুজরাটে অবস্থিত ভাবনগর, সেখানে কি আছে? বাল মন্দির। দেখুন স্প্যারো, ডাভ, সানবার্ড ওয়ার্কিং ইন পেয়ার্স, তাহলে কারা জোড়ায় জোড়ায় কাজ করে? স্প্যারো, ডাভ এবং সানবার্ড। আপনাদেরকে ইংলিশ নামগুলোই মনে রাখতে হবে কারণ এইভাবেই কোশ্চেনটা আসে। গিজ্জু ভাই বাঢেকা, এই যে ইনি, এই নামটা একবার এসেছিল
গিরজিভাই বার্ডেকা। ইনি কী করেছিলেন, ইনি বাচ্চাদের জন্য বিভিন্ন গল্প লিখতেন এবং এই যে পাখি সম্পর্কে আমরা যে চ্যাপ্টারটা পড়ব এটাও উনার লেখা থেকেই নেওয়া হয়েছে। ইন্ডিয়ান রবিন কী করে দেখুন, স্পেস বিটুইন স্টোন উইথ গ্রাস টুইক্স রুটস উল হেয়ার অ্যান্ড কটন উল লেখা আছে। মানে যে ধরুন দুটো পাথর আছে, সেই দুটো পাথরের মাঝখানের যে জায়গাটা সেখানে কি করবে, সেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট পাথর কিংবা হচ্ছে যে উল পাবে বা গাছের ডাল পাবে সেই দিয়ে তারা হচ্ছে বাসা তৈরি করে। সেটা কার জন্য, ইন্ডিয়ান রবিনের জন্য। নেক্সট হচ্ছে ক্রো। আপনারা কাক সম্পর্কে জানেনই যে এটা হচ্ছে হাই আপ অন দ্য ট্রি, মানে গাছের উঁচু ডালে বাসা বাঁধে। নেক্সট হচ্ছে কোয়েল। কোয়েল অর্থাৎ কোকিল, আপনারা এটাও জানেন যে কোয়েল বা কোকিল কি করে, কাকের বাসাতে ডিম পাড়ে। নেক্সট হচ্ছে এই ডিমগুলো কারা চুরি করে, হিউম্যান, মানুষরা, কিছু অ্যানিমাল বা কাক কিংবা স্কুইরাল বা কাঠবেড়ালি, ক্যাটস বা র্যাটস, ইঁদুর কিংবা বিড়াল। কোশ্চেন আছে দেখুন এখান থেকে, আ ক্রাউন অন দ্য হেড অ্যান্ড কয়েন্স অন দ্য টেল। আপনারা যদি ময়ূর দেখে থাকেন দেখবেন ময়ূরের মাথায় এরকম একটা জিনিস থাকে, তাকে কি বলা হচ্ছে, ক্রাউন অন দ্য হেড। ক্রাউন মানে মুকুট। এবং তাদের যদি আপনি লেজটা দেখেন দেখবেন লেজে এরকম কয়েনের মতো অনেক ছবি থাকে। ময়ূরের লেজে দেখবেন এরকম হচ্ছে অনেক কয়েন থাকে। তাহলে এই যে কয়েন এবং ক্রাউন এটা আমরা কোথায় দেখতে পাই, এটা হচ্ছে আমরা ময়ূরের ক্ষেত্রে দেখতে পাই। এই কোশ্চেনটাও একবার এসেছিল। নেক্সট এটাই দেখুন 2024 এই কোশ্চেনটা এসেছে যে কাউজ হ্যাভ শর্ট ফ্রম টিথ। এটা ফ্রম নয়, এটা ফ্রন্ট হতো, মানে সামনের দাঁতগুলো হচ্ছে ছোট ছোট হয় কিসের জন্য, স্নিপিং দ্য গ্রাস, মানে ঘাসগুলোকে উপড়ে ফেলার জন্য বা ছেঁড়ার জন্য। দ্য টিথ অ্যান্ড দ্য সাইডস আর লার্জ অ্যান্ড ফ্ল্যাট ফর চিউইং দ্য গ্রাস। পুরো এই জিনিসটাই 2024 পরীক্ষাতে এসেছিল ডিসেম্বর মাসের। নেক্সট দেখুন ক্যাটস। ক্যাটস হ্যাভ শার্প টিথ ফর টিয়ারিং অ্যান্ড কাটিং মিট। তাহলে ক্যাটের কি আছে, বিড়ালের শার্প টিথ আছে কিসের জন্য, টিয়ারিং মানে ছেঁড়া এবং কাটিং কাটার জন্য কাকে, মাংসকে। স্নেকস হ্যাভ শার্প কার্ভ টিথ, দে ডু নট চিউ দেয়ার প্রে। তাহলে সবাই জানেন যে সাপ কখনোই চেবায় না তাদের শিকারগুলোকে, তারা কি করে, অলওয়েজ সোয়ালো দেয়ার ফুড হোল, মানে সম্পূর্ণ শিকারটাকেই তারা গিলে খেয়ে নেয়। নেক্সট আছে স্কুইরাল অর্থাৎ কাঠবিড়ালি। ফ্রন্ট টিথ কিপ গ্রোয়িং। কাঠবিড়ালির সামনের যে দাঁতগুলি থাকে সেটা সবসময় বাড়তেই থাকে বাড়তেই থাকে, সেই জন্য তারা কি করে দেখবেন সবসময় তারা কিছু না কিছু কাটতে থাকে বা চিবাতে থাকে। সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশন, আহমেদাবাদ, ফর অল দ্য পিকচার্স ইউজড ইন দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে যে যে ছবিগুলো নেওয়া হয়েছিল সেগুলো আহমেদাবাদের যে এনভায়রনমেন্ট এডুকেশন যে সেন্টার আছে সেখান থেকে নেওয়া হয়েছে। নেক্সট 17th নাম্বার চ্যাপ্টার হচ্ছে নন্দিতা ইন মুম্বাই। মুম্বাই সম্পর্কে আমরা সবাই জানি। দেখুন মুম্বাই থেকে একটাই কোশ্চেন আসে এখানে, সেটা হচ্ছে চৌপাট্টি। চৌপাট্টি কোথায় অবস্থিত, মুম্বাইতে অবস্থিত। সেখানে কি হয়, ফিল্ম স্টার কাম হেয়ার, বিভিন্ন ধরনের যারা অভিনেতা অভিনেত্রী তারা এই জায়গাটাতে আসে, সেটার নাম কি, চৌপাট্টি। 17th নাম্বার চ্যাপ্টারটিতে নন্দিতা বলে একটি মেয়ে আছে, সে তার মা বাড়িতে আসে এবং তার মা বাড়ি হচ্ছে মুম্বাইতে, সেই নিয়েই গল্পটা। কিন্তু এখানে কোনো সেরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান নেই যেখান থেকে পরীক্ষায় কোনো কোশ্চেন আসে, কোনো কোশ্চেন এখান থেকে আসেই না। নেক্সট 18 নাম্বার চ্যাপ্টার, টু মাচ ওয়াটার টু লিটিল ওয়াটার। এখানে দুটো জায়গার নাম দেওয়া আছে দেখুন। আন্ধ্রপ্রদেশে কি আছে, নালামান্দা। তাহলে নালামান্দা জায়গাটি কোথায় অবস্থিত, আন্ধ্রপ্রদেশে। এবং বাজারগাঁও জায়গাটি কোথায় অবস্থিত, মহারাষ্ট্রতে। আর কফি প্যারেড এই জায়গাটি কোথায় অবস্থিত, মুম্বাইতে। ওয়াটার ডিজিজ এই যে চ্যাপ্টারটা, বেশি জল বা কম জল যে নামক চ্যাপ্টারটি, এখানে জল দূষণ এবং জল দূষণের ফলে কি কি রোগ হয়, ডায়রিয়া, ওআরএস, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। জল থেকে বা জলজাত কি কি রোগ হয় দেখুন, ডায়রিয়া এবং বমিটিং মানে বমি হওয়া। এই ডায়রিয়া নিয়েই এখানে লেখা আছে। উই শুড ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, আমাদেরকে একটু বেশি পরিমাণে জল খাওয়া উচিত। মিক্স 1 টিস্পুন সুগার অ্যান্ড আ পিঞ্চ অফ সল্ট, 1 চামচ মতো চিনি এবং 1 চুটকি নুন কিসে নিতে হবে, ইন 1 গ্লাস অফ বয়েলড অ্যান্ড কুলড ওয়াটার।
জলকে গরম করে ঠান্ডা করার পর তারপরে এতে এই দুটো জিনিস মেশাতে হবে, 1 চামচ চিনি এবং 1 চুটকি নুন। সেটা থেকে কি তৈরি হবে? সেটা থেকে ঘরে বানানো ওআরএস তৈরি হবে। আরও একটি কি জিনিস লেখা আছে দেখুন, দ্য ওয়াটার শুড নট টেস্ট মোর সল্টি দ্যান আওয়ার টিয়ার্স। আমাদের চোখের জলে যতটা নোনতা ভাব আছে তার থেকে যেন আমরা যে জলটা পান করব সেটা বেশি নোনতা না হয়। বেবি শুড কন্টিনিউ টু টেক দেয়ার মাদার্স মিল্ক, এবং প্রতিটি শিশুকে তার মায়ের যে মাদার্স মিল্ক হয় সেটা খাওয়া উচিত। চিলড্রেন শো দ্য ওয়ে, হোলগুন্ডি ইন কর্ণাটকা। এটা একবার পরীক্ষাতে এসেছিল যে হোলগুন্ডি কোথায় অবস্থিত। হোলগুন্ডি কর্ণাটকাতে অবস্থিত। আর এটাও একবার পরীক্ষাতে এসেছিল যে চিলড্রেনদের বাচ্চাদের যে সংঘ সেটা কি নামে পরিচিত? সেটা ভীম সংঘ নামে পরিচিত। নেক্সট 19 নম্বর চ্যাপ্টার, আব্দুল ইন দ্য গার্ডেন। পি প্ল্যান্ট মানে মটর গাছ, সেটাকে আমরা কি বলি? ক্লাইম্বার বলি। ক্লাইম্বার মানে যারা লতিয়ে লতিয়ে চলে। র্যাডিশ মানে হচ্ছে মূলা। হ্যাঙ্গিং ব্রাঞ্চেস আর অ্যাকচুয়ালি দ্য রুট অফ দ্য ট্রি। এটা কোন গাছের হয় বলুন তো? বট গাছের। দেখবেন যে ঝুড়ি নামে, সেটার কথা এখানে বলা হচ্ছে। হ্যাঙ্গিং ব্রাঞ্চেস মানে এটা যদি একটা বট গাছ হয়, এখান থেকে যে শাখার মতো জিনিসগুলো নিচে নেমে আসছে সেগুলো আসলে কি? সেগুলো আসলে হচ্ছে রুট বা মূল। দেয়ার ইজ এ ল এগেনস্ট কাটিং ট্রিজ। এটা আমরা অমৃতা দেবীর যে চ্যাপ্টার ছিল সেখানেই আমরা পড়েছি যে গাছ কাটার বিরুদ্ধে একটি আইন আছে। সাব চ্যাপ্টার হচ্ছে ডেজার্ট ওক। এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে। ডেজার্ট ওক কোথায় পাওয়া যায়? ডেজার্ট ওক অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। অ্যাজ টল অ্যাজ ক্লাসরুম ওয়াল মানে শ্রেণীকক্ষের যতটা উঁচু দেওয়াল ঠিক ততটা পরিমাণ উচ্চতা হয় ডেজার্ট ওকের। হ্যাজ ভেরি ফিউ লিভস, খুবই অল্প পরিমাণে পাতা থাকে। 30 such trees laid down in a line end to end মানে এই গাছগুলোর মূল এতটাই লম্বা হয় প্রায় এই গাছগুলোর উচ্চতা 30 গুণের সমান। তার মানে এই গাছগুলির যে মূল হয় সেটা 30 ইন্টু এই গাছের উচ্চতা, এতটা পরিমাণ লম্বা হতে পারে। কারণ জানেনই ডেজার্ট মানে মরুভূমি জায়গায় কি হয়? অনেক গভীরে জল থাকে এবং তার জন্য এই গাছগুলির মূলগুলি অনেকটাই গভীরে থাকে। প্রায় গাছগুলির যা উচ্চতা তার 30 গুণ হয়। স্টোর ওয়াটার ইন ট্রি ট্রাঙ্ক মানে গাছগুলির কাণ্ডে জল সঞ্চিত থাকে। লোকাল পিপল ইউজ পাইপ ইন্টু ট্রাঙ্ক অফ দ্য ট্রি, তাহলে সেই জায়গার যারা মানুষজন তারা কি করে? পাইপ রাখে। কোথায় রাখে? গাছগুলির ট্রাঙ্কে, অর্থাৎ স্ফীত কাণ্ড যেগুলো সেই জায়গাগুলোতে ওই জলটা খাওয়ার জন্য। দিস রুটস গো ডিপ ইন্টু দ্য গ্রাউন্ড টিল দে রিচ ওয়াটার। যতক্ষণ না জল পাচ্ছে ততক্ষণ এদের মূলটা নিচের দিকে বৃদ্ধি পেতেই থাকে, যেটা প্রায় 30 গুণ উচ্চতার সমান হয়। গাছগুলির 30 গুণ উচ্চতার সমান। নেক্সট চ্যাপ্টার ইটিং টুগেদার। এখান থেকেও কোশ্চেন আসে বিহু থেকে বিশেষ করে। আ ক্লাস পার্টি ইজ আ গুড অপরচুনিটি টু গেট চিলড্রেন টু ইট টুগেদার। ক্লাসে যদি কোনো পার্টি হয় বা একসাথে সবাই যদি টিফিন খায়, এটা হচ্ছে একটা খুবই ভালো সুযোগ। Children can also be encouraged to prepare songs, dance and plays for the party. এবং সেই অনুষ্ঠানে বাচ্চারা কি করতে পারে? গান করতে পারে, নাচ করতে পারে, বিভিন্ন জিনিস খেলা করতে পারে এবং টিচারের উচিত সমস্ত বাচ্চাকে এই সমস্ত কাজে উৎসাহিত করা। বিহু। বিহু কি? নতুন যে ধান ওঠে সেই জন্য যে উৎসবটা হয় সেটা হচ্ছে বিহু। আর বিহু থেকে একটা কোশ্চেন এসেছিল 2024-এ। বিহু কোথায় হয়? বিহু হচ্ছে আসামে হয়। এবার এই উৎসবের জন্য কি কি করা হয়? ভেলাঘর বানানো হয়। সেটা কি দিয়ে? বাম্বু এবং গ্রাস অর্থাৎ ঘাস এবং বাঁশ দিয়ে। আপনারা জানেনই, গোয়িং টু স্কুলে আমরা পড়েছিলাম যে বাম্বু ব্রিজ ইউজ করা হতো স্কুল যাওয়ার জন্য। এবং এই উৎসবে কি ফুড গ্রহণ করা হয়? খাবার। বোরো রাইস মানে আমরা এখানে যেটাকে বোরো ধান বলি, সেই ধানটা যে ভাত হয় সেটা ওখানে খাবার হিসেবে সেই দিন গ্রহণ করা হয়। আর কি কি? ফিশ অ্যান্ড ভেজিটেবল, মাছ এবং বিভিন্ন তরকারি। এখানে মেজি মানে হচ্ছে উড, এটাও হচ্ছে আসামি ভাষা। এখান থেকে একবার কোশ্চেন এসেছিল যে কবে বিহু হয়? 14th and 15th জানুয়ারি মানে কি? প্রথম এবং দ্বিতীয় দিন মাঘ মাসের। আর মাঘ মাস হচ্ছে আসাম ক্যালেন্ডারের 10th মাস, 10 নম্বর মাস। ফার্স্ট ডে মানে এই যে মাঘ মাসের প্রথম দিনকে কি বলা হচ্ছে? উড়ুকা।
আর বোরা যেটা মানে যেটা বোরো ধান আর কি, সেটা খুবই চিটচিটে স্টিকি রাইস হয়ে থাকে। তাহলে এখান থেকে আমাদের যেগুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিহু হচ্ছে আসামে হয়, কোন দিন হয় 14th এবং 15th জানুয়ারিতে হয়, আর ফার্স্ট ডে মাঘ মাসের কি বলা হয়, উরুকা বলা হয়। এই বিহু উৎসবের দিন অর্থাৎ জানুয়ারি মাসের 14th এবং 15th পুরো ভিলেজ, পুরো গ্রামের মানুষজন কি বানায়, পিঠা বানায়। রোস্টিং সুইট পটাটো মানে যেটা রাঙা আলু হয় সেটাকে একটুখানি ভেজে নেয়, পিঠা উইথ টি মানে ওই রাঙা আলু দিয়ে পিঠা বানায় এবং সেটাকে তারা চা দিয়ে খায়। চিরা রাইস, লাইট আ ফায়ার, আর কি কি করে তারা, আগুন জ্বালায় এবং সেখানে জলকে গরম করে। আর কি করে, দে উইল পুট দ্য কড়াই কন্টেনিং সোকড রাইস অ্যান্ড কভার ইট উইথ বানানা লিভস। তাহলে একটা কড়াই তারা হচ্ছে উনুনের উপর রাখে এবং সেখানে ভেজা চালগুলিকে রাখে এবং তার উপরে একটি কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেয়। সেদিন আর কি কি অনুষ্ঠান হয় দেখুন, ওমেন ড্রেসড ইন প্যাট অ্যান্ড মুগা মেখলা চাদর। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যে মুগা মেখলা চাদর কোথায় পাওয়া যায়, এটা আসামে পাওয়া যায়। যেদিন ওদের ওখানে বিহু উৎসব হয়, মেখলা চাদর মহিলারা ইউজ করেন এবং বিভিন্ন ড্রাম বাজানো হয়, নাচ গান করা হয়। তাহলে দেখুন ফুডটাকে সার্ভ কোথায় করা হচ্ছে, ব্যানানা লিভস মানে কলা পাতার উপরে, এবং তারা সারা রাত্রি কোথায় থাকে, ভেলা ঘরেই থাকে। মিড ডে মিল, এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে মিড ডে মিলকে নিয়ে। মিড ডে মিল ফার্স্ট কোথায় স্টার্টিং হয়েছিল, মিড ডে মিল ফার্স্ট তামিলনাড়ুতে স্টার্ট হয়েছিল 28 নভেম্বর 2001 সালে। আর এখন এই মিড ডে মিল প্রকল্পটা পিএম পোষণ প্রকল্প হিসেবে সমস্ত স্কুলে চালু করা হয়েছে। আর এখানে কি বলা হয়েছে, 1 থেকে ক্লাস 8 পর্যন্ত সমস্ত শিশুরাই এই মিড ডে মিলটা খেতে পারবে। নেক্সট 21 নম্বর চ্যাপ্টারটি হচ্ছে ফুড অ্যান্ড ফান, যেটা গুরুদুয়ারা সম্পর্কে বলা হয়েছে। দে কভার দেয়ার হেডস, গুরুদুয়ারাতে দেখবেন সবাই তাদের মাথা ঢাকিয়ে রাখে। চানা অ্যান্ড উড়ার ডাল ওয়াজ বয়েলিং, ছোলার ডাল এবং অড়হর ডাল সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এই পাঞ্জাবিদের গুরুদুয়ারাতে সবথেকে বিশেষ প্রসাদ হলো কড়া প্রসাদ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কড়া প্রসাদ হচ্ছে সবথেকে বিশেষ প্রসাদ। এখানে কি করা হয়, ফ্লাওয়ার ইন ঘি ইন বিগ কড়াই, একটা বড় কড়াই নেওয়া হয় এবং সেখানে কি কি দেওয়া হয়, ঘি দেওয়া হয় এবং ফ্লাওয়ার অর্থাৎ ময়দা দেওয়া হয়, দিয়ে প্রসাদটা বানানো হয়। আর কি দেওয়া হয়, ঘি অন চাপাটিস, তারা যে চাপাটি খায় তাতে ঘি দিয়ে খায়। আমরা যেটাকে প্রার্থনা বলি সেটাকে পাঞ্জাবিরা কি বলে, আরদাস। আর আমরা যেটাকে শতরঞ্জি বলি সেটাকে ওরা বলে ডুরিস ইন বারান্দা, মানে বারান্দাতে কি করেছিল, ডুরিস বিছিয়ে রেখেছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটি ব্যাপার হলো লঙ্গার। আপনারা জানেনই যে সবাই মিলে এক লাইনে বসে এই যে কড়া প্রসাদ হোক বা গুরুদুয়ারার যে প্রসাদ তারা সেটা গ্রহণ করে এবং এই পুরো ব্যাপারটাকে সেখানে লঙ্গার হিসাবে বলা হয়। নেক্সট 22 নম্বর চ্যাপ্টার দ্য ওয়ার্ল্ড ইন মাই হোম। এই চ্যাপ্টারটিতে অনেক ছোট ছোট গল্প বলা হয়েছে। প্রথম গল্পে মারিয়াটা সম্পর্কে বলা হচ্ছে। মারিয়াটার যে ফ্যামিলি, সেখানে টিভি দেখা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় প্রতিদিন। তার ভাই যে সে ক্রিকেট দেখতে চায়, সুজেন যে সব থেকে ছোট বাচ্চা তাদের ঘরের, সে প্রোগ্রাম দেখতে চায়, তার বাবা ফুটবল দেখতে চায়, তার মা নিউজ দেখতে চায় এবং তার আন্টি সিরিয়াল দেখতে চায়। আর মারিয়ারটা কি দেখতে চায়, মারিয়ারটা কার্টুন দেখতে চায়। যেহেতু সবাই আলাদা আলাদা জিনিস দেখতে চায় সেই জন্য তাদের বাড়িতে টিভি দেখা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। পরবর্তী গল্পে বলছে প্রতিভা নামে একটি মেয়ের সম্পর্কে। 7 o'clock মানে 7টা বাজে, প্রতিভা ইজ হারিং হোম ফ্রম হার ফ্রেন্ডস হাউস। তাহলে প্রতিভা তার বন্ধুর বাড়ি থেকে তাড়াতাড়ি তার বাড়ি যেতে চাইছে। হার ব্রাদার্স আর বিজি প্লেয়িং, কিন্তু তার ভাইরা তখনও খেলছে। প্রতিভা থিঙ্কস দিস ইজ নট ফেয়ার, এবং প্রতিভা কি ভাবছে যে এটা ঠিক নয়। এখানে দেখুন জেন্ডার ডিসক্রিমিনেশন ব্যাপারটিকে তুলে ধরা হচ্ছে, অর্থাৎ মেয়েদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলা হচ্ছে, কিন্তু সেইখানেই তার যে ভাই তারা তখনও খেলছে, তাদের বাড়ি ফেরার কোনো তাড়া নেই। নেক্সট গল্পে আমরা দেখতে পাই পিলু আন্টিকে। পিলু আন্টি কী করে, প্রতিদিন ফালি, নাজু এবং তাদের বন্ধুদেরকে নিয়ে বিচে যায়। সেখানে গিয়ে তারা কি করে, সেখানে গিয়ে তারা বালি এবং জল নিয়ে খেলা করে,
বিভিন্ন যে বিগ জায়েন্ট হুইল হয় মানে নাগরদোলার মতো, তাতে তারা ওঠে এবং কি খায়, ভেলপুরি খায় এবং কুলফি খায়। এবার একদিন কি হয়েছে, তারা 7টা কুলফি কিনেছে। When the কুলফি সেলার asked for money, যখন কুলফি বিক্রি যিনি করছিলেন তিনি যখন টাকা চাইলেন, he charged 5 কুলফিস instead of 7, সে ভুলবশত 5টা কুলফির দাম চেয়ে নিয়েছে। The children thought we saved money, তখন বাচ্চাগুলো কি ভাবছে যে বাহ, আমরা তো দুজনের টাকা বাঁচিয়ে নিতে পারবো, যেহেতু আমরা 7 জন আর সেখানে কুলফিওয়ালা যে সে 5 জনের টাকা চাইছে। বাট পিলু আন্টি কি করেছে, পেড মানি ফর 7, তাহলে কি হলো, 7 জনের যে কুলফির দাম সেটা পিলু আন্টি ওই কুলফি বিক্রেতাকে দিয়েছে। এখান থেকে কি বোঝানো হচ্ছে যে সবসময় ট্রুথফুল এবং অনেস্ট থাকার কথা বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে। নেক্সট গল্পে আমরা দেখছি হোয়াট শুড আই ডু। এখানে দুটি বন্ধু আছে, অক্ষয় এবং অনিল নামে। কিন্তু অনিলের যে বাড়ির লোক আর কি, তারা একটু অন্য কাস্টে বিলং করে। অক্ষয়ের যে গ্র্যান্ডমাদার অফ অক্ষয় টেল হিম নট টু ড্রিঙ্ক অ্যান্ড ইট এনিথিং, তাহলে অক্ষয়ের যে ঠাকুমা সে অক্ষয়কে কি বলেছে, অনিলের ঘরে খাবার দাবার জল কিচ্ছু খাবি না। কিন্তু একদিন গরমকালের দিনে কি হয়েছে, অনিলের বাড়ির সামনে একটা ভলিবল ম্যাচ খেলা হচ্ছে। সেখানে সবাই কি হয়েছে, টায়ার্ড এবং থার্স্টি, মানে সবার প্রচুর জল পিপাসা পেয়ে গেছে, তৃষ্ণার্ত আর কি। তখন অনিলের যে মম সে কি করেছে, অনিলের মা সবাইকে জল দিয়েছে এবং সবাই জল খেয়ে নিয়েছে। কিন্তু অক্ষয়ের মনে পড়ে যাচ্ছে যে তার ঠাকুমা তাকে বলেছিল জল বা খাবার কোনোটাই অনিলের ঘরে খেতে না। তো সে ভাবছে যে হোয়াট টু ডু, সে কি করবে। এখানে দেখুন বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে যাতে তারা কাস্ট নিয়ে কোনো বায়াস না করে। এই জায়গাগুলো থেকেই বারবার পেডাগজি থেকে কোশ্চেন হয়। তাহলে এই চ্যাপ্টারে বাচ্চাদেরকে কি বোঝানো হচ্ছে, বন্ধুদের মধ্যে বা কোনো মানুষের মধ্যে যেন কোনো জাতপাতের বিভেদ না থাকে। নেক্সট গল্পে আসছে হু উইল ডিসাইড। ঢন্ডু বলে একজন ছেলে আছে যার ফ্যামিলিতে তার বড় কাকাই পুরো ফ্যামিলির সমস্ত জিনিসের দায়িত্ব এবং দেখাশোনা করেন। তাদের মাঠ, তাদের টাকা পয়সা এবং প্রত্যেকটি ব্যাপারেই কে সিদ্ধান্ত নেয়, তার বড় কাকা। কিন্তু ঢন্ডু কি চাইছে, সে চাইছে কিছু টাকা সে ব্যাংক থেকে ধার করবে এবং একটা চাক্কি মেশিন কিনবে। কেন কিনবে, টু গ্রাইন্ড গ্রেন, বিভিন্ন শস্যকে পিষাই করার জন্য। হিজ আঙ্কাল ইজ নট এগ্রি, কিন্তু তার বড় কাকা কি করছে, তাতে রাজি হচ্ছে না। দেখুন টিচারকে কি বলা হচ্ছে, এনকারেজ চিলড্রেন টু থিঙ্ক অ্যাবাউট দিস অ্যান্ড টু এক্সপ্রেস হাউ দে ফিল। তার মানে এই যতগুলি ঘটনা হলো সবগুলি কি হচ্ছে, বাচ্চাদেরকে এটা বোঝানো হচ্ছে যে আমাদের সমাজে দৈনন্দিন জীবনে কোথায় কোথায় কী রকমের ঘটনা ঘটতে পারে এবং এই ব্যাপারে আমাদের কি ডিসিশন নেওয়া উচিত, বা বাচ্চারা এই ব্যাপারে কি বলতে চাইছে সেগুলো টিচারকে শুনে তাদেরকে সঠিক সিদ্ধান্ত বলা উচিত। নেক্সট আরেকটি গল্পের কথা এখানে বলা হয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আই ডোন্ট লাইক ইট। মিনা এবং ঋতু দুজনেই হচ্ছে বন্ধু। মিনা কি করছে, ঋতুকে বলছে কাম টু মাই হাউস, চলো আমার বাড়িতে চলো। কিন্তু ঋতু কি জিজ্ঞাসা করছে, ইজ ইয়োর আঙ্কাল অ্যাট হোম, তোমার কাকু কি এখন বাড়িতে আছে। দেখো সে কেন জিজ্ঞাসা করছে। তখন মিনা বলছে বাট হোয়াই, আঙ্কাল লাইকস ইউ। মিনা বলছে কেন জিজ্ঞাসা করছো, আমার কাকু তো তোমাকে ভালোবাসে। আই ডু নট লাইক ইট হোয়েন হি টাচ মাই হ্যান্ড, মানে ঋতু একদমই ভালোভাবে জিনিসটা নেয় না যখন মিনার কাকা ঋতুর হাত ধরে। তার মানে এখানে একটা গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে বোঝানো হচ্ছে। দেখুন এখানে আরও কি লেখা আছে, ইফ চিলড্রেন ক্যান ডিসকাস দিস ইন দ্য ক্লাস টিচার ক্যান হেল্প দেম। মানে কোনো বাচ্চার সাথে যদি অন্য কোনো বন্ধুর বাড়িতে বা নিজের বাড়িতেও কোনো ব্যাড টাচ ফিলিং থেকে থাকে, তারা সেটা যদি ক্লাসরুমে ডিসকাস করে বা টিচার যদি গল্পের মাধ্যমে সেগুলোকে বাচ্চাদের সামনে বলে, তারা অবশ্যই টিচারকে বলবে যে তাদের বাড়িতে বা তাদের বন্ধুর বাড়িতে এরকম ঘটনা ঘটেছে। তার ফলে টিচার কি করবে, সেটাকে সলভ করতে পারবে। সমাজের যে বিভিন্ন ধরনের সমস্যা সেগুলিকেই ইভিএস বইতে তুলে ধরা হয়েছে। এরপর আমরা আসছি 23 নম্বর চ্যাপ্টার পোচামপল্লী হচ্ছে একটা টাউনের নাম যেটা তেলেঙ্গানাতে অবস্থিত।
তেলেঙ্গানার একটি গ্রাম হচ্ছে মুকুটাপুর এবং সেই গ্রামের মধ্যে একটা মণ্ডল, সেটা হচ্ছে পোচামপল্লী। আর এখানে সবাই কি অল আর উইভার্স, মানে এরা হচ্ছে তাঁতি। আর পোচামপল্লী কিসের জন্য বিখ্যাত? শাড়ি তৈরির জন্য। দেখুন এখানে প্রসেস লেখা আছে। প্রথমে কি করা হচ্ছে? থ্রেডস বয়লিং ওয়াটার টু ওয়াশ অ্যাওয়ে দ্য ডার্ট স্টেনস। সেন্টেন্সগুলো ঠিকঠাক লেখা নেই। এখানে কি বোঝানো হচ্ছে? প্রথমে জলকে গরম করা হয় এবং তাতে সুতোগুলোকে ডুবানো হয়। কিসের জন্য? যাতে সুতোগুলো থেকে বিভিন্ন ধরনের ময়লা এবং ছোপ দূর হয়ে যায়। তারপরে কি করা হচ্ছে? ওয়ার্কস টু ডাই দ্য থ্রেড উইথ ব্রাইট কালার্স। তারপরে সেই সুতোগুলোকে বিভিন্ন রঙে রঙিন করা হচ্ছে। দেন ড্রাইড অ্যান্ড রোল্ড ইনটু বান্ডেলস। তারপরে বান্ডেল বানিয়ে সুতোগুলোকে শুকানোর পর বান্ডেল বানিয়ে রাখা হচ্ছে। দ্য বান্ডেলস আর পুট অন টু লুমস। তারপর লুমে পাঠানো হচ্ছে সমস্ত বান্ডেলগুলোকে। ক্লথ ইজ উভেন। তারপরে কোনো একটা কাপড় বোনা হচ্ছে। লুমস হ্যাজ মেনি নিডলস। লুমসে কি আছে? বিভিন্ন ধরনের এবং অনেক সূচ আছে। সাইজ অ্যান্ড নাম্বার অফ দ্য নিডলস চেঞ্জেস ডিজাইন। যদি সেই সূচগুলোর সাইজ চেঞ্জ হয় এবং নাম্বার চেঞ্জ হয় তবেই আমরা বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে থাকি। এখান থেকে শুধু আসে যে পোচামপল্লী কোথায় অবস্থিত, মানে তেলেঙ্গানাতে অবস্থিত। নেক্সট এবং একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে হোম অ্যান্ড অ্যাব্রোড, যেখান থেকে প্রতিবার প্রশ্ন আসে। এটি আমাদের 24 নম্বর চ্যাপ্টার এবং এখানে দুবাই এবং আবুধাবি সম্পর্কে বলা হয়েছে। ইউএই, এটার একবার ফুল ফর্ম এসেছিল ইউনাইটেড আরব এমিরেটস। আবুধাবিতে কীরকম এরিয়া? আবুধাবি হচ্ছে ডেজার্ট এরিয়া, মানে কি মরুভূমি টাইপের জায়গা। আর এখান থেকে ডিরহাম কোশ্চেনটা প্রত্যেকবার আসে। আমরা যেমন এখানে টাকাকে রুপিস বলি, আবুধাবিতে ডিরহাম বলা হয়। এটা একটা আরবিক শব্দ। ওখানে কাকুকে কি বলা হয়? চিত্তাপাম। আর কাকিমাকে কি বলা হয়? কুঞ্জাম্মা। তাহলে কাকুকে বলা হচ্ছে চিত্তাপান আর কাকিমাকে কি বলা হচ্ছে? কুঞ্জাম্মা। আবুধাবি থেকে কেরালা আসতে ফ্লাইটে করে কত ঘন্টা লাগে? 2 ঘন্টা। আর কোচি থেকে চেন্নাই আসতে কতক্ষণ লাগে? 12 আওয়ার্স বাই ট্রেন। যদি ট্রেনে আসা হয় 12 ঘন্টা লাগে। এখানে দুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ইউএই এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। এবং ডিরহাম, এই কোশ্চেনটা অনেকবার এসছে। ডিরহাম হচ্ছে সেখানকার টাকা। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে স্যান্ড ডিউন্স, যেখানে শুধুমাত্র খেজুরের গাছ পাওয়া যায়। স্যান্ড ডিউন্স মানে আমাদের এখানে যেমন পাথরের পাহাড় হয়, ওখানে বালির পাহাড় হয়। বিভিন্ন কালারের হয়, রেড হয়, ব্রাউন হয়, ব্ল্যাক হয়, ইয়েলো হয়, হোয়াইট হয়। বিভিন্ন কালারের যে বালির পাহাড় তাকে বলা হচ্ছে স্যান্ড ডিউন্স। কেরালাতে কি পাওয়া যাচ্ছে? দেখুন কেরালাতে কিন্তু প্রচুর সবুজাভ জায়গা আছে এবং প্রচুর ঠান্ডা জলও আছে, মানে পুকুর আছে, নদী আছে। এবং সেখানেই আমরা পড়েছি ভাল্লাম আছে, ফেরি আছে, বিভিন্ন ধরনের নৌকা। এবং কেরালায় কি কি গাছ আছে? কোকোনাট, ডাব, ব্যানানা, জ্যাকফ্রুট, কাঁঠাল গাছ আছে, কলা গাছ তো আছেই, বিকজ ব্যানানা চিপস কেরালার সবথেকে ভালো জিনিস যেটা আমরা জানি, পাপায়া এবং বিটল নাট মানে সুপারি। আবুধাবিতে কি হয়? টল উইথ মেনি স্টোরস অ্যান্ড বিগ গ্লাস উইন্ডোজ। অনেক বড় বড় বাড়ি আছে যেখানে অনেক বড় বড় কাঁচের জানলা আছে। কেন আছে? উই ক্যান নট ওপেন উইন্ডোজ বিকজ অফ হিট, ইট ইজ এয়ার কন্ডিশনড ইনসাইড। কাঁচের জানলা কেন রাখা হয়? ভিতরে এয়ার কন্ডিশন মানে প্রচুর পরিমাণে শীতলতাকে ধরে রাখা হচ্ছে এবং যাতে বাইরের রোদটা ভিতরে না আসতে পারে। তারা কি ইউজ করে? দেখুন লুজ কটন ক্লথস। তারা একদম ঢিলে ঢালা পোশাক ইউজ করে এবং কটন ক্লথ মানে সুতির জিনিস ইউজ করে। আর কি লেখা আছে? ফুললি কভার্ড দেমসেলভস ইভেন হেড। দেখেই থাকবেন আপনারা যে আরবের যারা আছে তারা কিন্তু তাদের মাথাকেও ঢেকে রাখে, কারণ কি সেখানে প্রচুর গরম। 25 নম্বর চ্যাপ্টার হচ্ছে স্পাইসি রিডলস। আমাদের যে রান্নাতে ইউজ হয় ধনে, জিরে, মৌরি, এই সমস্ত নিয়ে একটা পোয়েম লেখা আছে, পদ্য, সেটাই হচ্ছে স্পাইসি রিডলস। সেখানে কি বলা হচ্ছে? রেড চিলি। রেড চিলির কি কি বৈশিষ্ট্য? যে আইজ অ্যান্ড নোজ বিগিন টু ওয়াটার। যদি আমরা রেড চিলি খেয়ে থাকি তাহলে কি হবে? চোখ এবং নাক দিয়ে জল বেরোতে শুরু করবে। পাউডার হট অ্যান্ড স্পাইসি গ্যাসপ শি শি, মানে যখন আমরা
যদি রেড চিলিকে টেস্ট করে থাকি তাহলে কীরকম আওয়াজ হবে? শি শি। টারমারিক, এখানে হলুদের কথা বলা হচ্ছে। গ্রাইন্ড পাউডার, এটার যদি আমরা পাউডার নিই, ইয়েলো কালারের হয় এটা, এবং এটা কি কি কাজে লাগে? অ্যাপ্লাই ইন উন্ডস, মানে কোথাও যদি আমাদের আঘাতপ্রাপ্ত হয় সেখানেও হলুদ লাগানো হয়। ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচ। স্মল রাউন্ড লাইক এ পার্ল, মুক্তোর মতো গোল হয় কিন্তু ইন ব্ল্যাক কালারের হয়ে থাকে। আর এর পাউডার যদি হয় সেটা স্পাইসি টেস্ট হয়, মানে ঝাল লাগে। নেক্সট হচ্ছে ক্লোভ বা লবঙ্গ। লবঙ্গ কি হয়? নেল বার্ড, মানে এটা হচ্ছে একটা কুঁড়ি, কার মতো দেখতে? পেরেকের মতো দেখতে। চকলেট ব্রাউন ইন কালার, মানে বাদামি রঙের দেখতে। স্ট্রং স্মেল, প্রচুর সুন্দর গন্ধ। টুথেক মেক্স ইউ শাউট, যদি দাঁত যন্ত্রণা হয় তাহলে দাঁতে হচ্ছে রাখা উচিত। কিউমিন সিড মানে হচ্ছে জিরা। এখান থেকে কি আসে? এরকম 2-3টে বৈশিষ্ট্য দেওয়া থাকে এবং বলতে হয় যে এটা কি। একবার কিউমিন সিড এসেছে, একবার ক্লোভ এসেছে। এরপর আমরা আসছি কিউমিন সিড, মানে যেটা হচ্ছে জিরা। জিরা আমরা কি জানি? ছোট ছোট হয় এবং কখনো ব্রাউন কালারের হয়, কখনো ব্ল্যাক কালারের হয়। আর এটাকে আমরা সুন্দর গন্ধের জন্য কোথায় ইউজ করি? গরম তেল বা ঘিতে। আর কখনো আবার জিরাকে ভেজে আমরা দইতে দিই, আবার কখনো আমরা জিরা দিয়ে জল জিরা বানাই। নেক্সট হচ্ছে ফেনেল সিড বা মৌরি, যেটা কীরকম হয়? জিরার মতোই দেখতে হয় কিন্তু সবুজ রঙের হয়। এটা আমাদের পাকস্থলীকে সুস্থ রাখে বা ভালো রাখে। মাঝে মাঝে আমরা খাওয়া দাওয়ার পর মুখ শুদ্ধি হিসেবে এটা খেয়ে থাকি। দেখুন কেরালাতে কি কি মশলা খুব বেশি পরিমাণে পাওয়া যায়? তেজপাতা, কার্ডামম মানে এলাচ, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। আর গরম মশলাতে কি কি জিনিস ইউজ করা হয়? ছোট বড় এলাচ, লবঙ্গ, জিরা, সিনামন মানে দারুচিনি, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ এবং শুকনো আদা। এটাও প্রচুর ইম্পর্ট্যান্ট, এখান থেকেও কোশ্চেন আসে প্রতিবার। ডিফেন্স অফিসার ওয়াহিদা প্রিজম, 2024-এ আসেনি কিন্তু আগে আসতো। ওয়াহিদা প্রিজম কোথাকার মেয়ে? না তিনি হচ্ছে থানামান্ডি ভিলেজ এবং রাজৌরি ডিস্ট্রিক্ট। অ্যাকচুয়ালি জম্মু এবং কাশ্মীর যে স্টেটটা আছে, রাজ্য, তার মধ্যে জেলা হচ্ছে রাজৌরি এবং সেখানকার একটি ছোট্ট গ্রাম হচ্ছে থানামান্ডি। ডিফেন্স অফিসার ওয়াহিদা প্রিজম কে ছিলেন? তিনি ইন্ডিয়ান নেভিতে মেডিকেল অফিসার ছিলেন এবং পরে লেফটেন্যান্ট কমান্ডারও হন। তার যে বোন সে হচ্ছে পুলিশ ফোর্সে আছে জম্মু কাশ্মীরের। প্রথমে ওমেন্স আর নট অ্যালাউড টু সাবমেরিনস, প্রথমে মহিলাদেরকে সাবমেরিন চালানোর জন্য অ্যালাউ করা হতো না, কিন্তু প্রথম কে করেছিলেন? ওয়াহিদা প্রিজম। তিনি 4টে প্ল্যাটুনস এবং তিনি 36 কমান্ডস দিয়েছিলেন এবং তার ভয়েস কি ছিল? ভেরি লাউড ভয়েস ছিল। ওয়াহিদা প্রিজম কি করেছেন? তার যে নাম, কেন প্রিজম রাখা হয়েছে? অ্যাকচুয়ালি তার নাম ওয়াহিদা, পরে তিনি প্রিজম উপাধিটা পেয়েছেন। প্রিজম যেমন বিভিন্ন রঙকে, 7টা কালারকে দেখেন আপনারা, যে সাদা রঙকে 7টা রঙে ভেঙে দেয়, মানে তার ডিফারেন্ট ডিফারেন্ট রঙ আছে। সেরকম ওয়াহিদা প্রিজম যিনি, মানে ওয়াহিদা নামের যে মেয়েটি, তার অনেকগুলি ধরনের কাজকর্ম ছিল, বিভিন্ন ভালো গুণ ছিল, সেই জন্য তার নাম ওয়াহিদা প্রিজম। এখান থেকে কোশ্চেন আসে তিনি কোথা থেকে বিলং করছেন? জম্মু কাশ্মীর, রাজৌরি ডিস্ট্রিক্ট। আর তিনি কটা কমান্ড দিয়েছিলেন? তিনি 36টা কমান্ড দিয়েছিলেন। এই দুটো কোশ্চেনই হচ্ছে এখানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা। নেক্সট এবং লাস্ট চ্যাপ্টার 27, চুস্কির ড্রিম। চুস্কির ড্রিম হচ্ছে, চুস্কি হচ্ছে একজন এমন একটা জায়গায় বাস করে যেখান থেকে স্কুল যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু তারপরেও সে স্কুল যায়। সেই গল্প নিয়ে চুস্কির ড্রিম। চুস্কি লাদাখ জায়গার একটি ছোট্ট ভিলেজ, স্কিটপো, এই গ্রামটিতে চুটকি থাকে। সে কি করে? বিগ রোড ফার্স্টে তাকে কভার করতে হয়, একটা বড় রাস্তা, সেটা কিসের ধারে আছে? সেটা হচ্ছে লেক বা হ্রদের ধারে আছে। তারপর কি করতে হয়? তাকে ক্রস দ্য রিভার করতে হয়, নদীর উপর দিয়ে যেতে হয় এবং তারপর কতগুলো গাছের পর তাকে কি করতে হয়? স্মল ক্লাইম মানে একটা উঁচু জায়গাতে উঠতে হয়, তারপর তাকে স্কুলে পৌঁছাতে হয়। এখানে বোঝানো হচ্ছে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রাজ্যে অনেক কষ্ট করে হলেও স্কুল যাচ্ছে, স্কুল যাওয়াটা কত ইম্পর্ট্যান্ট সেইটা সম্পর্কে এই গল্পটার মাধ্যমে বোঝানো হচ্ছে।
এখানে মাকে কি বলা হয়? আমালে বলা হয়। লাদাখে বাবাকে কি বলা হয়? আবালে বলা হয়। এবং গ্র্যান্ডফাদারকে কি বলা হয়? মিমিলে বলা হয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।